আমরা মুগ ডাল অনেকে অনেক রকম করে খেয়ে থাকি। নিরামিষের দিনে একরকম, আমিষের দিনে একরকম, কিন্তু একবার হলো এইরকম চিংড়ি আর রাঙা আলু দিয়ে আপনারা একটা মুগ ডাল করে খাবেন। দেখবেন এইরকম ডাল আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে আর বাড়ির সকলেই বায়না করবে খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো চিংড়ি রাঙা আলুর মুগ ডাল। তার জন্য আমি প্রথমে এক বাটি মুগ ডাল, সোনা মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম করতে দিয়েছি এবং বাটিটার মধ্যে আমি এক বাটি প্রায় 200 গ্রামের মতো ওর মধ্যে ডাল আছে, ওটাকে দিয়ে আমি একটা হাতা দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না একটু ওটা সোনালি সোনালি কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়বো, কারণ নাড়া থামালেই ওটা কালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। ওদিকে আমি আর একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, যাতে ডালটাকে আমি ওটার মধ্যে আমি ভালো করে করতে পারি, ফুটাতে পারি। তার জন্য ডালটা যেই ভালো করে ভাজা হয়ে যাবে আমি ওই বাটির মধ্যে হাতা দিয়ে ডালগুলোকে সমস্ত তুলে দেব। এবার দিয়ে ওইদিকে জলটা তো আগেই দেওয়া ছিল, এরপরে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপরে আমি ওর মধ্যে প্রায় 2 চামচির মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন ডালটা ভালো করে ফুটে আসবে, জলটাও শুকিয়ে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ, কারণ হলুদটা আগে দিলে ডালটা শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে দেরি লাগে। তারপরে হলুদটা আমি ভালো করে নাড়াচাড়া করে ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে এরপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলোকে দিয়ে দেবো, তাতে ভালো একটু ঝাল ঝাল হবে বুকটা চিড়ে দিলে। তো আমি আবারও লঙ্কাগুলোকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব ওর মধ্যে প্রায় একটা বাটি মতন রাঙা আলু। রাঙা আলু আমি চোকলাগুলোকে ছাড়িয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে। তো অনেকে অনেক রকম করে আমরা ডাল খেয়ে থাকি, একবার হলেও এইরকম একটা রাঙা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এরপরে রাঙা আলুগুলোকে মিশিয়ে আমি ওর মধ্যে প্রায় এক বাটির মতো জল দিয়ে দিলাম, কারণ ডালটা অতিরিক্ত ঘন হয়ে গেছে, তবুও ঘনই আছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচি চিনি। চিনি না দিলে একদম খাবারের স্বাদই ওঠে না আর ভালোও লাগে না। তারপরে এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই যেই তেলটা গরম হয়ে যাবে, এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়েছিলাম আগের থেকেই, ধুয়ে পরিষ্কার করে সেই চিংড়ি মাছগুলোই ভাজতে দেবো। বেশি একটা ভাজবো না, তাহলে ওটা রবারের মতো শক্ত হবে। তো ভাজা ভালো করে হয়ে গেলে যেই বাটিতে ডাল বসিয়েছি আমি ওই বাটির মধ্যে চিংড়ি মাছগুলোকে সমস্ত তেল ঝরিয়ে হাতা দিয়ে ওই বাটির মধ্যেই আমি তুলে রাখবো, তুলে ডালের মধ্যে দিয়ে দেবো যে এই বাটিতে রান্নাটা হচ্ছে। তারপরে আমি কিছু ডুমু ডুমু করে আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম, তো এই তেলের মধ্যে নারকেলগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার দরুন কড়াইটার মধ্যে একটুখানি দাগ হয়ে গেছে, চিংড়ি মাছে একটা আঠালো ভাব থাকে, তার কারণে ওইটা দাগ হয়ে গেছে। এরপর নারকেলগুলোকেও ওই ডালের মধ্যে ডুমু ডুমু করে কেটে রাখা দিয়ে দেবো। তারপরে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, সাদা জিরা আর তেজপাতা, এটা আমি ফোড়নে ব্যবহার করব। এরপরে ফোড়নটা ভালো করে ফুটে উঠবে, আমি দুটো গোটা গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর প্রায় 1 চামচি মতো সাদা জিরা দিয়েছিলাম। এরপরে ভালো করে আমি নাড়াচাড়া করে ফোড়নটা যখন একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, ভাজা ভাজা গন্ধ আসবে, তেজপাতার একটা গন্ধ, শুকনো লঙ্কার আর সাদা জিরা তিন রকম গন্ধ ছাড়বে, তখন আমি ওই তেলগুলোকে হাতার সাহায্যে ডালের মধ্যে সমস্তটা পরিষ্কার করে তুলে দিয়ে দেবো। তো এইভাবে একবার হলো বন্ধুরা ডাল বানাবেন, দেখবেন একটা অন্য ধরনের অন্য রকম রেসিপির একটা এই ডালটা আমি করলাম। তো এখনও যদি এই রকম ডাল কেউ না খেয়ে থাকেন, একবার হলো আমার মতন করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে এবং সবাইকে খাওয়াবেন, দেখবেন নতুন ধরনের ডাল, এটা খুবই ভালো লাগবে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা দিলে একটা সুন্দর ঘ্রাণ বেরাবে। তারপরে যখন ডালটা ঘিটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করতে, তারপর আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলব। তো এরকম রাঙা আলু, চিংড়ির ডাল আর নারকেল দিয়ে দুর্দান্ত স্বাদের এইরকম বর্ষাকালে একবার হলেও করে দেখবেন। আপনার গরম ভাতে পুরো ভাতটাই আপনি এই ডাল দিয়ে আর একটা কোনো ভাজা কি তরকারি দিয়ে খেয়ে উঠতে পারবেন, কিংবা রুটি পরোটা দিয়েও আপনার
খেতে খুবই ভালো লাগবে। যদি এরকম একটা ডাল ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। were complex and full of ambiguity, each of the allies having played his own hand.